स्वामीजी महाराज। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव साक्षाৎ ब्रह्म तस्मै श्री गुरवे नमः। পরম করুণাময়ের ইচ্ছাতে আমরা এখানে এসেছি। পরম করুণাময়ের ইচ্ছাতে আপনারা আমাদের সুযোগ দিয়েছেন। যে বার্তা স্বামীজি মহারাজ, স্বামী বিবেকানন্দ মহারাজ সারা পৃথিবীতে দিয়েছিলেন, যে শিব জ্ঞানে জীবের সেবা, জীবের প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, সেইটা আমরা করবার চেষ্টা করছি। আপনি আমাদের সিনিয়র ট্রাস্টি দীপঙ্কর বাবু যে কথা বললেন আপনাদের সামনে, যে আমাদের গুরুদেব শিখিয়েছিলেন যে আমরা যদি কোনো দান কার্যে অংশ নিই তাহলে আমাদের ডান হাত যেন বাঁ হাতের কথা জানতে পারে না। বিষ্ণুবাবুর সঙ্গে অনেকদিন ধরে যোগাযোগ, প্রায় 5-6 বছরের যোগাযোগ। বিষ্ণুবাবু আমাদের অনেকগুলো জায়গার সুযোগ করে দিয়েছেন, তার মধ্যে একটি নারায়ণ সমিতি আছে যেখান থেকে আমাদের প্রথম শুরু হয়েছে। এবং এইটা নিয়ে আমি এই অঞ্চলেতে এই ব্লকেতে আমি 5 বার আসলাম দুর্গাপুজো এবং শীত বস্ত্র নিয়ে। তো আমরা সবাই মিলে এসেছি এবং আপনারা যে আমাদের সুযোগ করে দিচ্ছেন এর জন্য আমরা ধন্য। আমরা যে এই পূজার প্রতি আমরা হয়েছি, আমরা যে সকলের কাছ থেকে যা যৎসামান্য জোগাড় করতে পারি সেটা যে আপনাদের হাতে তুলে দিতে পারছি এবং আপনারা যে সেটা গ্রহণ করছেন, সেই জন্য আমরা আপনাদের কাছে খুব কৃতজ্ঞ। আর চেষ্টা করব যাতে বারবার আসতে পারি, বারবার সাহায্য করতে পারি। আর এরকম মহান মানুষ, আগে বিশ্বজির সঙ্গে প্রথম আলাপ হলো আমার, যে একজন যিনি পূজা কার্য নিয়ে থাকেন, আমাদের সবচেয়ে প্রিয় কার্য যেটা, প্রিয় পূজা কার্য নিয়ে থাকেন। এখানে প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে দেখা হলো, এত শিক্ষিত মানুষ। আমি তো ধারণা করতে পারি উনি সঙ্গীত শিক্ষক, এবং একতারাতে আপনি যা গাইলেন, যেভাবে ঠাকুরকে মেলালেন, অসাধারণ। আমি প্রথম যখন আমরা এখানে ঢুকেছি, গাড়ি থেকে নেমেছি, এই যে বিদ্যালয়ের যে পরিষ্কার পরিচ্ছন্নতাটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। তো সেই জায়গাটা থেকে বুঝতে পারছি আজকে 4টে গ্রামের মানুষ এখানে এসেছেন, তারপরেও এখানেতে একটু নোংরা নেই। এটা আমাদের শহরের মানুষদের খুব শিক্ষার জায়গা, যেখানে শ্রীরামকৃষ্ণদেব বলছেন যেখানে পরিচ্ছন্নতা সেখানে ভগবান বাস করেন, যেখানে অনেক মানুষ এক হন সেখানে ঈশ্বর আসেন। আর আমাদের সঙ্গে একটু আগে ঈশ্বর সাহেবের সঙ্গে কথা হচ্ছিল যে যেখানে গীতার আলোচনা হয় সেখানে ভগবান উপস্থিত হয়। গীতাতে ভগবান বলছেন যে আমি তাকেই ভালোবাসি যে আমার সৃষ্ট জগৎকে ভালোবাসে। তার সৃষ্ট জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে আমরা মানুষরা, কিন্তু আমরা আমাদের স্বরূপ ভুলে থাকি। সেই জন্যে তিনি বারবার অবতার হয়ে আসেন এবং তিনি জাগাবার চেষ্টা করেন আমাদের, এবং সেই সুযোগটা, সেই পথটা আপনারা আমাদের তৈরি করে দিচ্ছেন বলে এই বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটিকে আমরা খুবই কৃতজ্ঞ। তার সঙ্গে আপনারা যারা আপনাদের এই শীতবস্ত্র সামান্য একটুখানি নিয়ে সহযোগিতা করছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। জয় ঠাকুর, জয় মা। সবাই ভালো থাকবেন, আশীর্বাদ করবেন যেন বারবার আমরা এখানে আসতে পারি। গতকালই আমার সঙ্গে একজন হার্টের চিকিৎসকের সঙ্গে আলাপ হয়েছে, কার্ডিওলজিস্ট যাকে বলে, এবং তিনি ভারতবর্ষের 3-4 জন সেরার মধ্যে একজন। এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যদি আমরা এই অঞ্চলে ওনাদের সহযোগিতা করি তাহলে ওনারা নিজেরা গাড়ি করে আসবেন, এখানে যাদের হার্টের অসুবিধা আছে তারা দেখবেন, পরীক্ষা করবেন, এবং যদি দরকার হয় সম্পূর্ণ চিকিৎসা, তার নিজের যে হসপিটাল আছে, পাঁশকুড়াতে তার একটি হসপিটাল আছে, 200 বেডসের একটা হসপিটাল আছে, 150 বেডের আইসিসিউ আছে, সেখানে নিয়ে গিয়ে তারা চিকিৎসা করিয়ে বিনামূল্যে আবার গ্রামে ফেরত পাঠাবে। এই একটা বড় সুযোগ আমরা বিবেকানন্দ ওয়েলফেয়ার সমিতির সঙ্গে আমরা করতে চাই, যদি ওনারা আমাদের সুযোগ দেন। জয় ঠাকুর। আমি একটু পরেই ওনার সঙ্গে জয় ঠাকুর। স্বামীজির এই মূল্যবান বক্তব্য আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে একদম নত মস্তিষ্কে এই স্বামীজি মহারাজের কথা গ্রহণ করলাম। আমরা তো প্রতিনিয়ত স্বামীজি মানুষের জন্যই করি, তো এই ধরনের সহযোগিতা আপনারা যারা আছেন, যদি এরকম একটি জায়গাতে হার্টের চিকিৎসা যেটা আমরা বলি, যেটা বলছেন যে কার্ডিওলজিস্ট, আমাদের রায়দিঘিতেও ডাক্তার নেই, হার্টের ডাক্তার দেখাতে হলে ডায়মন্ড হারবার না হলে কলকাতা। আর স্বামীজির পরশ পাই বলেই তো
এত বড় মানের ডাক্তাররা এই সমস্ত প্রত্যন্ত এলাকায় আসার সুযোগ করে দেন, আমি এটা গ্রহণ করলাম। আপনি যদি আমাদেরকে একটি ডেট দেন, আমি নিশ্চয়ই আপনাদের কাছে ঘোষণা করছি আগামী দিনে ওই কার্ডিওলজিস্টকে নিয়ে এসে এখানে আমি একটা ক্যাম্প করার লক্ষ্যে থাকলাম। যাই হোক, আপনারা অপেক্ষা করছেন, আমরা স্বামীজিকে এনেছি, ওনারা অনেক দূর থেকে এসছেন, হুগলির শ্রীরামপুর, সেখান থেকে সকাল 5 ঘন্টা, 5.5 ঘন্টা, 6 ঘন্টা গাড়ি জার্নি করে